হেলদি ব্রেকফাস্টও খেতে চাইছো, আবার একটু ভালোও যেন হয়, তাহলে বানিয়ে ফেলো চিকেন স্যান্ডউইচ। একদম প্রোটিনযুক্ত, খেতে এতটাই ভালো লাগে, একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে চিকেন নিয়েছি আর সেগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার পেস্ট। তারপর এটার মধ্যে দিয়ে দেব একটু সামান্য ভিনেগার, তারপর দিয়ে দিব সয়া সস। আর এখন কিন্তু ভালো করে মেরিনেট করে নেব। দেখো কত ছোট ছোট পিস করেছি, আর এগুলো ভাজলে পরে আরও ছোট ছোট হয়ে যাবে। তো ভালো করে মেরিনেট করে 2-3 ঘন্টার জন্য রেখে দিলাম। একটা প্যান বসিয়ে নিলাম, এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম রসুন কুচিটা একটু নাড়াচাড়া করেই কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে হালকা ভেজে নেব। তোমরা চাইলে এই যে প্যানের মধ্যে যে তেলটা দিলাম আরও কম দিতে পারো। তো যাই হোক, এখন কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দেখো হালকা কিন্তু ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তারপর দিয়ে দিলাম মেরিনেট করা চিকেনটাকে একটু সময় নাড়াচাড়া করতে করতে চিকেনের এই কালারটা চলে আসবে। আর এই চিকেনটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা কিন্তু না দিলেও হয়ে যায়, যেহেতু মেরিনেট করা থাকে। বেশিক্ষণ মেরিনেট করা থাকলে তখন কিন্তু চিকেনটা এমনিতেই নরম হয়ে যায়। তবুও আমি একটুখানি সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, তাতে আরও বেশি সফট হয়ে গেছে। তো দেখো নাড়াচাড়া করতে করতে সুন্দর কিন্তু সটে হয়ে গেছে। এখন একটা সস বানিয়ে নেই। তো মেয়োনিজের বদলে তোমরা যেহেতু প্রোটিনযুক্ত বা আবার হেলদিও খেতে চাইছো, তাহলে এই যে টক দই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অরিগেনো, দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম একটু রসুন কুচানো। মেয়োনিজ খাওয়াটা এমনিতেই ভালো না, মেয়োনিজের বদলে তোমরা কিন্তু এই সসটা সুন্দর বানিয়ে নিতে পারো। খেতে দারুণ লাগে এটা। ব্রেকফাস্টে যদি এই স্যান্ডউইচ থাকে না, তাহলে বাচ্চা থেকে বড়রা সবাই একদম সুন্দর খেয়ে নেবে। একটু টমেটো কেচাপ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে দেবে, না হলে কিন্তু স্কিপও করতে পারো। ধনেপাতাটা দিলে একটু ভালো হয় সসটা। তারপর দিয়ে দিলাম যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, মানে সটে, এটাকে ফ্রাই বলে না, ঠিক সটে করেছিলাম। যাই হোক, এখন কিন্তু ওই যে দইয়ের যে সসটা বানিয়েছি সেটার সঙ্গে একদম চিকেনটাকে সুন্দর কিন্তু মাখিয়ে নিলাম। এই চিকেনটা কিন্তু রুটির সঙ্গে রোল করেও খেতে পারো, দারুণ লাগবে খেতে। দেখো কত সুন্দর লাগছে না? তো চলো, এখন আমি ব্রাউন ব্রেড নিয়ে আর এগুলোকে একটা প্যানের মধ্যে গরম করে নেব, তো ছেঁকে নেব আর কি। তো এটার মধ্যে কিন্তু কোনো ঘি বাটার বা কিছুই দেইনি, একদম শুধু প্যানের মধ্যেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। ব্রেডগুলোকে একটু হালকা লাল করে ছেঁকে নিচ্ছি। তারপর এই তো দিয়ে দিলাম এখানে চিকেনের পুরটাকে। তো এটাকে এখন সুন্দর একদম ভরে দেব। আর তোমরা চাইলে আর এক ধরনেরও বানাতে পারো, ব্রেডের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়ে তারপর ছেঁকে নিতে পারো, সেটাও খেতেও ভালো লাগে। যাই হোক, আমি এখন এইভাবে করে নিলাম, তোমরা চাইলে ওইভাবেও করতে পারো। তো দেখো সুন্দর পুরটা কিন্তু দেওয়া হয়ে গেছে। উপর দিয়ে আর একটা ছেঁকা ব্রেড দিয়ে তারপর এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব আমি। ব্রেডগুলো যদি একটু ছেঁকার পর মুড়মুড়ো হয় তখন কিন্তু কাটতেও সুবিধা হয়। তোমরা চাইলে যে পিৎজা কাটে সেই ইটা দিয়েও কিন্তু কাটতে পারো। যাই হোক, আমি ছুরি দিয়েই কেটে নিলাম। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি স্যান্ডউইচটাকে। দেখো কি ভালো লাগছে না খেতে? এতটা ভালো হয়েছে। ব্রেকফাস্টে যদি এটা থাকে, বাচ্চাদের মুখে কোনো কথা থাকবে না, একদম সুন্দর ব্রেকফাস্ট খেয়ে নেবে, তবুও আবার হেলদি ব্রেকফাস্ট। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চিকেন স্যান্ডউইচ একদম হেলদি প্রোটিনযুক্ত একটা ব্রেকফাস্ট, খেতে এতটাই ভালো হয়েছে কি বলবো। তোমরা একবার ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। সত্যি তোমরা দেখে বুঝতে পারলে কতটাই হেলদি একটা ব্রেকফাস্ট। আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা নতুন আছো, আমার ভিডিওগুলো নতুন দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখে সুন্দর সুন্দর রেসিপিগুলো তাড়াতাড়ি করে তোমাদের কাছেও পৌঁছে যাবে। তাহলে এখনকার মতো টাটা।